দেখো আজকের ৩১ তারিখ অর্থাৎ মাসের শেষ দিন। যাই হোক, সকাল সকালে উঠে এসে গাছটা দেখছিলাম। তারপর ঘরে এসে বাবাকে ঘুম থেকে ডেকে দিলাম। আর আমি এই যে জলটা খেয়ে নিয়েছি। এদিকে মা ফোন করছে, ভেবেছি আমি এখনো ঘুম থেকে উঠিনি। তোমার সাথে এসে একটু কথা বলছিলাম, এমার্জেন্সি চার্জে দিয়ে দিলাম। এদিকে ইঁদুর একটা পাকা পেয়ারা কোথা থেকে নিয়ে আসছে। মা ওখানে কিছু আনাজ তুলে এনেছে, বোতলগুলোতে জল ভর্তি করা আছে। আর আজকের সকালে পিঠা খাওয়াবে, আমি বিস্কিট খেয়ে নিই, তারপরে যে পিঠা নিয়ে বসে পড়েছি। কারেন্ট তো নেই, তো কয়েকটা পিঠা শেষের দিকে রেখে দিয়েছিলাম। স্যারকে ফোন করে জানলাম ক্লাস হবে কিনা। আর এদিকে দেখো আজকে 3টে ছাতু হয়েছে। যাই হোক, জামা কাপড় পরে চলে এসেছি। তারপর আমি বেরিয়ে গেলাম, মা ওখানে আনাজ কাটছে। রাস্তায় অনেক ভাই খেলাধুলা করছে, দেখতে দেখতে যাচ্ছি। প্রায় বাজারের কাছে চলে এসেছি। বলতে বলতে দুটো স্কুল পেরিয়ে আমি চলে এসেছি। আর একটা মজার ব্যাপার কি জানো তো, স্যার পরে আবার ফোন করেছিল একটা খাতা আনার জন্য, কয়েকজন পড়া নেবে বলে। তার খাতা থেকে ছবি তুলছে। আর এদিকে আমি আজকের এমন অবস্থা, অর্ধেক রাস্তায় এসে মনে পড়ছে যে জলের বোতলই আনিনি, ওষুধ এনেছি। মানে চোখে জল চলে আসছে, এরকম একটা ব্যাপার। এবার যেদিন একটু বেশি সময় ক্লাস হয় সেদিন তো বেশি সময় থাকতে হবে। তো আজকেরও সেরকম একটা দিন, বেশি সময় আছি, জল দেখাবো, এখানে কোথাও জলও নেই। যাকে কেয়ার করা যায়, ওষুধও খাওয়া হয়নি, সেজন্য শরীরও বেশ খারাপ লাগছে। যাওয়ার সময় দেখি বেশ রোদ হয়েছে। তো একজন কাকু তার মেয়েকে নিয়ে বাড়ি যাচ্ছে, বোধহয় পরীক্ষা ছিল। চলে এসেছি বাড়ির কাছে, গিয়ে ওষুধটা খেতে পারলে যেন শান্তি। মাকে ফোন করে বললাম দরজা খোলার কথা। এদিকে মা দরজা খুলতে ঘরে এসে বসতো, চাল ভাজার প্যাকেট রেখে ওষুধ খেলাম, জল খেলাম। আর এখানে মা রান্না করছে, আর এখানে চাল ভিজিয়ে রেখেছে। যাই হোক, তো তাদের বাড়ির বুড়ো এসছে, চারপাশে ঘোরাফেরা করছে, দরজা খোলা রেখেছে, একটা লেবু তুলেছে পাকা, দিয়ে তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসছে আর এইসব দেখছে। মানে কি একটা অবস্থা। যাকে, তো বাবা আজকে ফিশারিতে ধান রোয়া হচ্ছে, সেখানে গেছে। তো আমি আর মা সেদিন চাল ভাজার প্যাকেটটা খেয়ে নিলাম কেটে। আর গাছটা দেখছিলাম কীরকম কী অবস্থা। তো রোয়া হচ্ছে সেখানে বলে বাকিদের সাথে বাজার থেকে খেয়েই গেছে। স্নান করে এসে ঠাকুরকে ফুল ধূপ দিলাম, কারেন্টও চলে গেছে, মা খাবার দিয়ে গেছে ঠাকুরের কাছে। আমরাও পরে খেতে বসে পড়েছি। মা আর আমি ছাতু ভাজাই যে ভাগাভাগি করে নিয়েছি, বাবা তো নেবে না। তো বৃষ্টি এসছে সেপাশে, বাবার কিছু পোশাক দেওয়া ছিল, বাবা নিয়ে চলে আসছে। এদিকেরগুলো আমি আর মা নিয়ে নিয়েছি তুলে। তো দুটো পাখি এসছে খেতে, ওদেরকে মা খাবার দিয়ে কতক্ষণ ডাকছে, আসেনি। আমি দুবার ডাকতে দেখলাম চলে এলো দুজন। যাই হোক, তারপর আবার রোদ উঠেছে, মা কিছু জিনিস রোদে দিয়েছে। আর এখানে বোধহয় মৌমাছির বাসা হয়েছে, সেই জন্য ওদের বাড়ির বুড়ো এসেছিলো দেখার জন্য। যাকে, তো মা এখানে কাজ করছে, আমি আবার গাছটা নিয়ে একটু দেখছি। আর জানো তো, আজকের এই ভিডিওটি লাস্ট ভিডিও, এরপর আর আমি এরকম যে ব্লগ টাইপের ভিডিও আর পোস্ট করবো না। যাক, আজকে স্ট্যান্ড ফ্যানটাই চালিয়েছি, বাবার হাতে পায়ে বরলিন দিয়ে দিলাম। আর বাবার ফুল দেওয়াটা দেখছি। এদিকে বাবার ফোনও চার্জে দিয়ে দিয়েছি, আবার কি মন চাইলো ফুলের ছবি দেখছি। একটু পরে বাবা আবার মাঠের দিকে গেছে, ওই যে বলছিলাম না রোয়া হবে, আরও 2-3 দিন হবে হয়তো। যাই হোক, বিকেলবেলা ঘুম থেকে উঠেছি, টুকটাক ভিডিও করছিলাম, মা ডাকছিল চিৎকার করে। একটা হনুমান বসে আছে, আমি বিস্কিট নিয়ে বেরিয়েছি, ও যেন ছুটে চলে আসবে এরকম একটা ব্যাপার। আমি বসতে বলতে বসলো, হাতে গিয়ে দিলাম। টুকটাক ভিডিও নিয়েছি, বেশি ভিডিও নেওয়া হয়নি। মা এখানে চাল বাড়ছে, আর ও বিস্কিট খেয়ে মনের আনন্দে আম গাছে, খিরিস গাছে লাফালাফি করে বেড়াচ্ছে। যাই হোক, টুকটাক সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর জানালার পাশে এসে আকাশটা দেখছি। কেন যেন একটু বেশি মন খারাপ, কারণ কাল থেকে আর ভিডিও করা হবে না, আলাদা আলাদা ছবি তোলা হবে না, সেসবই ভাবছি। আজকে সময় সন্ধ্যা দিয়েছে, ধুনো দিয়েছে, আর এই যে পিঠা ছিল সেগুলোই সবাই খাওয়া হয়েছে বাবা আসতে আর কি। মা তারপর এখানে আনাজ কেটে নিল, আমি ওষুধ খেয়ে নিলাম। এদিকে বাবা ফোন করেছে, বাড়ি এসেছে, দরজা খুলতে হবে। তো খুলে দিয়ে এলাম, আর দেখছি কি সুন্দর আকাশে চাঁদ বেরিয়েছে, হালকা হালকা মেঘ আছে। মন চাইছিল একটা গানও গাইলাম, যদিও কিছু কিছু জায়গায় লাইন ভুলে গেছি। যাকে, এদিকে বাবা হাত পা ধুতে বেরিয়ে একটা বেল পড়ার শব্দ শুনতে পেয়েছি, কাঁচা বেল তো পড়ে গেছে, সেটা কুড়িয়ে আনলো। সবাই রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে জলে এই যে মৌরি ভিজিয়ে রেখে দিলাম আমি মনের আনন্দে। বাবা স্যাপলন নিয়ে নিয়েছে পায়ে, মা একটু সময় বসেছিল, ফুল তো ফোটেনি। বাবার হাতে পায়ে বাকি জায়গাগুলোতে বরলিন দিয়ে দিলাম। তারপর এই যে স্ট্যান্ড ফ্যানটাই চালিয়েছি, সেপাশে বেল্টটা বাবার দেওয়া আছে, হাওয়া পাবে। চোখে ড্রপ দিয়ে দিলাম, মোবাইলটা চার্জে দেওয়া আছে, টুকটাক ভিডিও করেছি মাঝে। আর জানালা তো খোলা আছে, আমার আবার একটু ঠান্ডা লাগছিল বলে গায়ে বেডশিট নিয়ে নিয়েছি। বাবা খবর চালিয়েছে, চলো ঘুমিয়ে যাই, টাটা।